आनंदनगर सुल्तानपारा दरगाह सहित मेला कल से 3 दिन तक चलने वाला है। मेले का उद्घाटन कल मुख्यमंत्री बिप्लब कुमार देव करेंगे और इनमें क्षेत्र के विधायक रामप्रसाद पाल शामिल होंगे। दुकली पंचायत समिति के अध्यक्ष ने मीडिया से बात करते हुए कहा कि जब से राज्य में नई सरकार आए हैं, मेले को और बड़ा बनाने की योजना है, क्योंकि मेले का आयोजन छोटे व्यापारी और एसएचजी समूहों को अपनी बिक्री के लिए सक्षम बनाने के लिए किया जाता है। हस्तलिप उन्होंने कहा कि मेले का आयोजन राज्य सरकार की आत्मनिर्भर परियोजना में ग्रामीणों को आत्मनिर्भर बनाने के उद्देश्य से किया गया था। साथ ही उन्होंने मेले में आने वालों से भी आग्रह किया कि वे कोरोना के नियमों के अनुसार मास्क पहनकर आए। আমি দুটি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আমার সঙ্গে আছে আমাদের মেলা কমিটির সম্পাদক শ্রদ্ধেয় মনোলোক মহাশয়, আছেন এখানে আমাদের মেলা কমিটির বিজয় রায় মহাশয় এবং প্রদীপ। আমাদের দুটি পঞ্চায়েত সমিতি এবং তথ্য সংস্কৃতির দপ্তরের উদ্যোগে আমরা এই সুলতান সহ সংগতি মেলা আমরা করে থাকি। এটা যিনি আমাদের সম্পাদক বলেছেন যে এটা খুব ছোট আকারেই ছিল, আমরা যখন আমাদের সরকার এসেছে আমরা ধীরে ধীরে এটাকে ডেভেলপমেন্ট করতে চলেছি। তো গত বছর আমাদের যে পরিমাণে ভিড় ছিল এবং আমরা দেখেছি প্রায় লাখখানেক লোকের উপরেই হয়েছে, এবং যারা ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়িকদের আমাদের এই মেলাটা বড় করার উদ্দেশ্য একটাই যে ক্ষুদ্র ব্যবসায়িকরা আছে, ছোট ছোট এসএসজি গ্রুপ রয়েছে, তারা হ্যান্ডমেড জিনিসগুলো বানানো হয় এই মেলাতে বিক্রি করতে পারে এবং তাদের আমরা যেটা বলি আমাদের সরকারের যে প্রচেষ্টা রয়েছে যে আত্মনির্ভর গ্রামের মানুষকে আত্মনির্ভর করার জন্য এই মেলা অনুষ্ঠিত করা হয়। এবং আমাদের ধার্মিকভাবে আমরা বলতে পারি এখানে মানুষের আস্থা রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে এবং এই মেলাকে আমরা এবার চাই এটাকে আরো বড় আকৃতি করার জন্য, যাতে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়িকরা আছে তারা লাভান্বিত হয়। এবং আমাদের এখানে যেটা বলেছেন 2 থেকে 250 দোকান হয়, আমরা চাই এখানে আরো বড় আকৃতিতে বা আমাদের জায়গা রয়েছে বা আশেপাশে যে জায়গা রয়েছে এখানে যাতে আরো 200 আরো বেশি যেতে আমরা একটা সরস মেলা করে থাকি। তো সরস মেলাতে যেভাবে মানুষ ক্ষুদ্র ব্যবসায়িকরা আসে, এসএসজি গ্রুপের থেকে আসে, সেই রকমই ভাবে আমরা এটাকে বড় আকৃতিতে করতে চাচ্ছি। তো সেই জন্য আমাদের যে এখানে নিয়ম, যে গত বছর আমরা কোভিড নিয়ম মেনে আমরা কোভিড যে সরকারের বিধি রয়েছে সেগুলো আমরা মেনে আমাদের মেলা করেছিলাম গত বছর। এবারও আমাদের থাকবে যে প্রত্যেককে আমরা অনুরোধ করব যারা এই মেলায় অনুষ্ঠানে আসবেন, এখানে 3 দিন ব্যাপী এখানে কালচার সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং এই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। এবং এই মেলাতে আসার সময় আপনারা সবাই যাতে মাস্ক ইউজ করেন এবং আপনারা কোভিডের নিয়ম যেটা আছে সেটা মানবেন এবং এখানে যে ডিসিপ্লিনটা থাকে এই ডিসিপ্লিনটা সবাই মেনে চলবেন। আমরা যাতে এখানে এত বছর যেভাবে আমরা সুস্থভাবে এই মেলাটা পরিচালনা করেছি, এবারও এই মেলাটাকে পরিচালনা করার জন্য সহযোগিতা করবে। কালকে মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয় এবং আমাদের সমবায় দপ্তর এবং জেল কারা সমবায় দপ্তরের মিনিস্টার এবং আমাদের এই এলাকার গার্জিয়ান এবং এই 18 সূর্য মণিনগরের বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহাশয়, উনিও উপস্থিত থাকবেন এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ডাইরেক্টর এবং অন্যান্য যারা আমাদের এগ্রিকালচারের এবং আমাদের ব্লকের বিরু এবং আমাদের এই এলাকার যারা সমাজসেবী সবাই এখানে উপস্থিত থাকবে। কারণ এখানে আমাদের যে কৃষকরা যে কৃষি কাজ করে থাকেন তাকে এখানে ডিসপ্লে করার জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট যারা করছেন বা যারা যারা ভালো ফার্মার রয়েছে তারা এখানে পুরস্কারও পায়। লাস্টের দিন আমরা এখানে পুরস্কারের ব্যবস্থা করি এগ্রিকালচারের তরফ থেকে। তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ থাকবে আপনারা প্রচুর পরিমাণে অংশগ্রহণ করবেন, আপনারাও প্রাইজ পেতে পারেন। প্রতি বছর কমসে কম এখানে 50 থেকে 60 জন বেনিফিশিয়ারিকে আমরা প্রাইজ দিয়ে থাকি। তো এবার বলবো আরো বড় মাত্রায় আপনারা অংশগ্রহণ করেন এবং সবাই যাতে এখান থেকে প্রাইজ নিয়ে যেতে পারেন। এই কয়েকটি কথা বললাম এবং আমাদের এই মেলাকে পরিচালনা করার জন্য এবং আপনারা সবাই আসবেন। কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারের মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল মহাশয় এখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ।